আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরে কোরবানির পশুর হাটের সরবরাহের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। জেলায় এবার চাহিদার তুলনায় ১.৫ লক্ষাধিক পশু উদ্ধৃত রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গবাদি পশু রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর প্রস্তুতি চলছে। দিনাজপুর থেকে আবুল কাশেমের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। দিনাজপুরের রাজপাটি কাটাপাড়া এলাকার খামারি আনোয়ার হোসেনের ব্যস্ততা এখন তুঙ্গে। তার খামারে এবারের কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় ৬৫টি গরু ও মহিষ। নিয়মিত সুষম প্রাকৃতিক খাবার, সময়মতো ভ্যাকসিন আর নিবিড় পরিচর্যায় লালন পালন করা হয়েছে প্রতিটি পশু। আমরা নিজস্ব পদ্ধতিতে ঘাস চাষ করে গরুকে লালন পালন করি। আমরা বাইরের তেমন কোনো খাবার দিই না, আমাদের উৎপাদিত খাবার দিয়ে আমরা গরু লালন পালন করি। বিশেষ করে আমরা ঘাসটাকে ফোকাস দিই, ঘাসে বেশি খাওয়াই। শুধু আনোয়ার হোসেনই নন, তার মতো জেলার হাজারো খামারি ঈদের হাটে ভালো লাভের আশায় আছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে গবাদি পশুগুলোর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা দেওয়া হচ্ছে বিশেষ নজর। ইতোমধ্যে ব্যাপারীরাও যোগাযোগ শুরু করেছেন খামারগুলোতে। আমি এই খামারে নিয়মিত আসি, ভ্যাকসিন, যাবতীয় ভ্যাকসিন প্রদান করি। গরু খিলাধুলা করে, গরুকে পানি খিলাই, কারি খিলাই, ঘাস খিলাই, গোবর ফেলাই। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে দিনাজপুরে এবার ৬২,৪০৮ জন খামারি মোট ৪,২৬,৫২৩টি গবাদি পশু প্রস্তুত করেছেন। জেলায় কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ২,৭৩,২৬২টি। ফলে জেলায় এবার উদ্ধৃত পশুর সংখ্যা ১,৫৩,২৬১টি। আমাদের এবছরে কুরবানিযোগ্য গরুর সংখ্যা আমাদের ৫৫,০০০-এর মতো। আর আমাদের দিনাজপুর সদরে যে চাহিদা সেটা আমাদের ২৫-২৬,০০০-এর মতো। আমরা সারপ্লাস আছে, আমাদের ২৭ থেকে ২৮,০০০ গরু আমাদের সারপ্লাস আছে, যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরবানির চাহিদা পূরণ করবে। যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মৎস্য প্রাণী মন্ত্রণালয় কর্তৃক এবং প্রাণী অধিদপ্তর কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা অন্য কোনো দেশ থেকে যেন কোনো পশু আমাদের দেশে ঢুকতে না পারে, সে ব্যাপারে আমাদের জেলা উন্নয়ন সমন্বয় কমিটি মিটিংয়ে আমরা আলোচনা করছি। দিনাজপুর থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার হাটে পশু সরবরাহের পরিকল্পনা রয়েছে খামারিদের। মুস্তফা কামাল তোহা, নাগরিক।